হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তো আজকের ভিডিওটা আমার জিলেট 2023-এর ভাই বোনেদের জন্য। তো গতকালকে কিন্তু একটা অফিসিয়াল আপডেট থ্রু তোমাদের জানিয়ে দিয়েছিলাম যে সকল ভাই বোনেরা তোমরা ডিপ্লোমা 2023 পাস আউট হতে চলেছো এবং যাদের 4th বা 5th সেমে সাপ্লি আছে এবং ভবিষ্যতে 6th সেমে যাদের সাপ্লি আসবে, তারা তোমরা কাউন্সেলিংয়ের রেজিস্ট্রেশন প্রসেস এবং পরবর্তীতে যে কাউন্সেলিং যে প্রসিডিওরগুলো সেগুলো তোমরা কন্টিনিউ করতে পারবে কি পারবে না, বা তারা ডকুমেন্ট ভেরিফিকেশন এবং অ্যাডমিশন নিতে পারবে কি না, সেই সম্পর্কিত তোমাদের মোটামুটি একটা আইডিয়া সেই ভিডিওটা থেকে তোমরা পেয়ে গেছো। তো আজকের ভিডিওটাতে তোমাদের আরেকটা অফিসিয়াল আপডেট শেয়ার করব, সেটাও কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড থেকে পাওয়া। ওকে, তো গতকালকে ওই যে ভিডিওটা তোমাদের শেয়ার করেছিলাম, তারপরে কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডে আমি আবারও কল করেছিলাম। তো আর এক ম্যাডাম বা আর এক অধিকর্তার সাথে কিন্তু আমার কথা হয়েছে। তো ওনার কথা থেকে একটা বিষয় একটু স্পষ্ট হলো, ঠিক আছে, যে তোমাদের জন্য একটা পজিটিভ কিন্তু রেসপন্স আমি খুঁজে পেয়েছি সেই কনভারসেশনটার মধ্যে। তো আমি মনে করলাম যে সেই বিষয়টা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করে নেওয়াটা ভালো। তো তোমরা অবশ্যই এই ভিডিওর সাথে সেই অডিও ক্লিপটা বা সেই কনভারসেশনটা আমি করে দিচ্ছি, লিঙ্ক করে দিচ্ছি, তোমরা অবশ্যই সেটা শুনে নিও পুরোটা। তারপরে যে সকল ভাই বোনেদের তোমাদের বিভিন্ন সেমিস্টারে সাপ্লি আছে, তারা কিভাবে তোমরা কাউন্সেলিং প্রসিড করতে পারবে, ঠিক আছে, এই রিগার্ডিং আমি ডিটেলে হচ্ছে তোমাদের একটা ভিডিও আনবো এবং যেখানে আমার কিছু অ্যাডভাইস থাকবে, যেটা থ্রু তোমরা কাউন্সেলিংটা প্রসিড করতে পারো এবং একটা পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে তোমরা এগিয়ে যেতে পারো। সেই সম্পর্কে আমার দিক থেকে তোমাদের জন্য 100% প্রচেষ্টা থাকবে। বিশ্বাস করো, মন থেকে বলছি। যে সকল ভাই বোনেরা আজকে ভালো র্যাঙ্ক করেছো, ভালো র্যাঙ্ক বলতে কি সবার জন্যই বলছি আমি, ঠিক আছে, ভালো র্যাঙ্ক করো বা বেশি র্যাঙ্ক করো, যে সকল ভাই বোনেদের আজকে সাপ্লির জন্য তোমাদের এই প্রবলেমগুলো তৈরি হচ্ছে, তারা যদি আজকে প্রত্যেকটা কলেজে যদি ভর্তি হতে পারো, তারা যদি নিজেদের পছন্দ মতো ইচ্ছে মতো কলেজে ভর্তি হতে পারো, এই সব তোমাদের দুর্গম পথগুলো কাটিয়ে বা দুর্গম এই অবস্থাগুলো কাটিয়ে, বিশ্বাস করো আমার থেকে খুশি হয়তো আর কেউ হতে পারবে না। তাই সেই জায়গাটা তৈরি হওয়ার জন্য আমরা সকলে মিলে চেষ্টা করব, তারপরে শেষ পর্যন্ত যা হয় দেখা যাবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ। পুরো ভিডিওটা তো পুরো অডিও ক্লিপটা কিন্তু তোমরা শুনে নাও। থ্যাংক ইউ। হ্যালো, হ্যাঁ ম্যাডাম, এটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। বলুন। হ্যাঁ ম্যাডাম, বলছি আমার একটা বিষয় জানার ছিল যে জিলেট 2023-এর যে কয়েকদিন পর কাউন্সেলিং স্টার্ট হবে, তো সেখানে যদি কোনো ক্যান্ডিডেটের মানে ডিপ্লোমা 2023 পাস আউট কোনো ক্যান্ডিডেটের যদি 4th বা 5th বা 6th সেমে যদি সাপ্লি থাকে, তো সেক্ষেত্রে কি মানে সে কি কাউন্সেলিং এ পার্টিসিপেট করতে পারবে বা তার ভর্তি হতে কি কোনো অসুবিধা হবে? ইনফরমেশন বুলেটিন আমাদের যেটা দেওয়া আছে জিলেটের, আমি বুলেটিনের কথা বলছি। সেইখানে দেখুন বিভিন্ন ইনস্টিটিউটে নিজস্ব ভর্তির ক্রাইটেরিয়া দেওয়া আছে, মার্কস ক্রাইটেরিয়া দেওয়া আছে। আচ্ছা, সেইটা এবার ভালো করে গো থ্রু করুন। হ্যাঁ ম্যাডাম, সেটা করেছি। মানে যাদবপুর ইউনিভার্সিটির ক্ষেত্রে যেমন ওখানে কি কোথাও লেখা রয়েছে যে সাপ্লি থাকলেও নেবে? সাপ্লি থাকলে ওইভাবে ম্যাডাম ক্লিয়ারলি কিছু লেখা নেই, তবে আগের বছর সমস্যা হয়েছিল, মানে অনেক জায়গায় হচ্ছে। আগের বছরের কথা ছেড়ে দিন, এবছরের কথায় আসুন। আপনি ইনস্টিটিউটগুলোর বুলেটিনে পড়ুন যে সাপ্লি থাকলে নেবে কিনা। মানে সেটা কোথাও মানে মার্কস ক্রাইটেরিয়া, সাপ্লি তো ওইভাবে লেখা থাকবে না, মার্কস ক্রাইটেরিয়া কি আছে, থিওরি প্র্যাকটিক্যালে আলাদা আলাদা পাস মার্ক চাইছে কিনা, তাহলেই তো আপনি বুঝতে পেরে যাবেন। হ্যাঁ ম্যাডাম, একটা ছোট্ট কথা বলি ম্যাডাম, ওই যে ইয়েতে কাউন্সিলিং এর সময় রেজিস্ট্রেশনে যে ওই 1 থেকে 6 নম্বর সেমিস্টার পর্যন্ত প্রত্যেকটাতে অবটেন মার্কস এবং ম্যাক্সিমাম মার্কস দিতে হয়। তো সেক্ষেত্রে যে ছেলেটির ধরুন 4th সেমিস্টারে বা 5th সেমিস্টারে সাপ্লি আছে, তার তো রেজাল্টে তো পার্সেন্টেজ দেওয়া থাকবে না বা তার তো ওভারঅল নম্বর কত পেয়েছে সেটা তো দেখাবে না। তো সেক্ষেত্রে সেই স্টুডেন্টের রেজিস্ট্রেশন করবে কি করে ইনিশিয়ালি? পরে হয়তো তার ক্লিয়ার হয়ে যাবে। দেখুন কাউন্সিলিং এর থ্রু দিয়ে যখন একটা ক্যান্ডিডেট যাচ্ছে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে উইদিন যে টাইম দেওয়া হবে, ঠিক আছে। আচ্ছা, এবার কাউন্সিলিং দিয়ে সে হয়তো, দেখুন কাউন্সিলিং এ তো মার্কস ভেরিফিকেশন হয় না, মানে প্র্যাকটিক্যাল কথা আমি বলছি। হ্যাঁ ধরুন আমি যা পেয়েছি আমি সেটা লিখলাম বা না লিখলাম, যাই লিখি তার বেসিসে আমাকে চয়েস দেখাবে, আমি চয়েস ফিল আপ করবো। কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন আমার যখন হবে, তখন আমার অরিজিনাল ডকুমেন্টসই দেখাতে হবে। তখন কিন্তু এসে যাচ্ছে কথাটা সেই ইনস্টিটিউটের নিজস্ব কি ক্রাইটেরিয়া। এবার ক্যান্ডিডেট সাপ্লি নিয়ে নম্বর ভরে বসবে কি বসবে না সেটা তার ব্যাপার, কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনে যদি আটকে দেয় সেটা কিন্তু জয়েন্ট বোর্ড কিছু করবে না, কেননা জয়েন্ট বোর্ড করতে পারে না, ইনস্টিটিউটের নিজস্ব ক্রাইটেরিয়া। বুঝাতে পারলাম? আচ্ছা আচ্ছা ম্যাডাম, মানে সেটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউট বা ইউনিভার্সিটির উপর। ডেফিনেটলি একদম একদম ওদের নিজস্ব ক্রাইটেরিয়া। আচ্ছা আচ্ছা ম্যাডাম, আরেকটা ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় আপনি মানে সে আটকাবে কি কি করবে সেটা তার ব্যাপার।